আমাদের জীবনে এমন কিছু ভয়ঙ্কর বা কষ্টের ঘটনা থাকে যা আমাদের মনটাকে ভেঙে দেয়। আমরা অনেক কষ্ট পাই অথবা হতাশ হয়ে পড়ি। এমন ঘটনা হতে পারে কোনো প্রাকৃতিক দুর্যোগ, কোনো কাছের মানুষের মৃত্যু, বড় কোনো দুর্ঘটনা অথবা কোনো সহিংসতা। এ ধরনের অভিজ্ঞতাকে আমরা বলে থাকি ট্রমা। সব ট্রমা থেকেই পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয় না। চলুন আজকে জেনে নিই কিভাবে ট্রমা থেকে পিটিএসডিতে রূপ নিতে পারে। ট্রমাটিক কোনো ঘটনা ঘটার পর অনেক সময় মানুষ দুঃস্বপ্ন, ভয়, অতিরিক্ত উত্তেজিত অনুভব করতে পারে। যদি এই ধরনের লক্ষণ 1 মাসেরও বেশি সময় যাবৎ থাকে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, তাহলে সেটিকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি বলতে পারি। পিটিএসডির লক্ষণগুলোকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত, ট্রমাটিক স্মৃতি ফিরে আসা। ট্রমার কোনো ঘটনা ঘটার পরে বারবার মনে হতে পারে সেই ঘটনাটি হয়তো আবার ঘটবে, সেই স্মৃতিগুলো আবার ফিরে আসতে পারে, এমনকি দুঃস্বপ্নও দেখতে পারে। দ্বিতীয়ত, এড়িয়ে চলা। কোনো মানুষ ট্রমাটিক ঘটনা ফেস করার পর সেই ঘটনা সংশ্লিষ্ট মানুষ, কোনো স্থান বা অনুভূতিগুলোকে এড়িয়ে চলতে পারে। তৃতীয়ত, নেতিবাচক চিন্তা বা অনুভূতি কাজ করা। নিজেকে দোষারোপ করা, পছন্দের জিনিসগুলো থেকে আস্তে আস্তে করে নিজেকে সরিয়ে আনা বা এ ধরনের লক্ষণও দেখা দিতে পারে। সবশেষে, অতিরিক্ত সতর্কতা বা উত্তেজনা অনুভব করা। ট্রমাটিক ঘটনার মধ্যে দিয়ে যখন একজন মানুষ সময় পার করেন, তখন তার মধ্যে রাগ, ঘুমের সমস্যা বা এই ধরনের লক্ষণগুলো দেখা যেতে পারে। যদি এই 4 ধরনের লক্ষণ 1 মাসেরও বেশি সময় যাবৎ থাকে, তাহলে এটিকে আমরা পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলতে পারি। তাই দেরি না করে যত দ্রুত সম্ভব একজন মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর সহযোগিতা নিন এবং মানসিকভাবে সুস্থ থাকুন।